হাইড্রেঞ্জিয়া হচ্ছে সামার সিজনের অন্যতম ফুলদের মধ্যে একটা। খুব সুন্দর একটা সামার সিজনের ফুল হচ্ছে হাইড্রেঞ্জিয়া। আজকে আমি তার সম্বন্ধে পরিচর্যা নিয়ে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে হাইড্রেঞ্জিয়া ফুলের পরিচর্যা নিয়ে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে গাছটা, এটা হচ্ছে আমার মাদার প্লান্ট। উপরের দিকে আরও ফুল আসছে দেখতেই পাচ্ছেন, আর নিচের দিকে দুটো বড় বড় ফুল এসেছে। এটা হচ্ছে আমার মাদার প্লান্ট। আর এই গাছ থেকে আমি প্রায় 2 মাস আগে কাটিং নিয়েছিলাম, চারা করেছিলাম। কিভাবে সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কিছু আজকেও শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই মাদার প্লান্টটা 2 মাস আগের ভিডিও। কেমন ছিল? খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছিল। আর আমি প্রত্যেক সপ্তাহে তখন একটা করে আহার দিয়েছি। একটা করে আহারের মধ্যে হচ্ছে অন্যতম কলার খোসার জল সপ্তাহে একদিন দিয়েছি। তারপরে হয়েছে যদি এক সপ্তাহে কলার খোসার জল দিয়েছি, তারপরের সপ্তাহে আমি চা পাতা দিয়েছি। শুকনো চা পাতা যেগুলো আমরা খেয়ে ফেলে দিই, সেগুলো শুকিয়ে রেখে খুব সুন্দর করে তারপরে আমি মাটি নিচের থেকে সরিয়ে সরিয়ে এভাবে করে দিয়েছি। চা পাতা দিলে কিন্তু নাইট্রোজেনের অভাব দূর হয়, গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পায়, আর গাছের সবুজ সতেজ ভাবটা চলে আসে। তাই তো দেখতে পাচ্ছেন আমার এই গাছটা কেমন সবুজ সতেজ হয়ে রয়েছে। এই সময়টায় আমি নিয়েছি কাটিং, গত 2 মাস আগে শীতের দিনেই আমি কাটিং নিয়েছি। অনেকে ভাবে শীতের দিনে কাটিং নেওয়া চলে না, শীতের দিনে কাটিং নিলে গাছ ভালো হয় না, বৃষ্টির দিনেই নিতে হয়। কিন্তু আমি তা প্রমাণ পেয়েছি, আমি শীতের দিনেই কাটিং নিয়েছি। আর কাটিং নেয়ার পরে আমি খুব দ্রুত কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন। তারপরে জলটা কালো হয়ে যাওয়ার পরে সেই জলটা আমি গাছে সেবন করেছি। সেই জলটা ডাইরেক্ট না দিয়ে কিছু প্লেন জলের সাথে মিক্স করে দিলে ভালো হয়। এভাবে করে আমি কলার খোসার জল দিয়েছি। এই যে দেখুন গাছটা আরও একটু বড় হয়ে গেছে। এই যে কলার খোসার জলের মধ্যে আমি আর একটু প্লেন জল মিক্স করে নিয়ে তারপরে গাছে সেবন করেছিলাম। গাছে একটু লাল লাল ভাব চলে এসেছে, কারণ গাছটা কিছুদিন রৌদ্রে ছিল। এই গাছটার একটা অন্যতম টিপস হচ্ছে, গাছটা কিন্তু প্রচুর রৌদ্র পড়ে এমন জায়গাতে কখনো রাখবেন না। এমন জায়গাতে রাখবেন যেখানে সকালবেলা রোদটা পায়, কিন্তু সারাদিন রোদ পায় না। সারাদিন রোদ পেলে গাছ এরকম একটু লাল লাল হয়ে যায় পাতাগুলো। এই গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। এই গাছটা একটু ছায়া পছন্দ করে, আর ছায়াতে রাখলে গাছের চেহারাটা অনেক সুন্দর থাকে। তারপরে আমি কাটিং নিয়েছি, কাটিং নেওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করেছি, আজকে সেটা করলাম না। কাটিং নেওয়ার পরে গাছের অবস্থাটা একবার দেখুন। এই যে গাছটা একটু অন্যরকম হয়েছে। এই অবস্থায় আমি নিয়ে এসেছি আবার চায়ের পাতা। চায়ের পাতা শুকিয়ে নিয়েছি ঝরঝরে করে, দেখতেই পাচ্ছেন। আর নিচের দিকের মাটি একটু করে সরিয়ে তারপরে আমি চায়ের পাতাটা গাছের নিচে দিয়েছি। এই চায়ের পাতাটা জলে ভিজিয়েও অনেকে দেয়, ইচ্ছা করলে জলে ভিজিয়ে দিতে পারেন, কিন্তু আমি সব সময় শুকিয়ে দেই। আর যেদিন আমি কোনো আহার দেই তার আগের দিন আমি জল দিয়ে গাছের নিচটা পুরো ভিজিয়ে নিই। দেখতেই পাচ্ছেন গাছের নিচটা একটু ভেজা ভেজা আছে। খাদ্য দেওয়ার আগে গাছের নিচটা একটু ময়াম ভাবটা থাকতে হয়, একটু ভেজা ভেজা ভাবটা থাকতে হয়। এভাবে করে আমি চায়ের পাতাটা দিয়ে গাছটা মাটি দিয়ে গাছের নিচটা ঢেকে দিলাম। তারপরে আরও কিছুদিন গেল, পরের সপ্তাহে আমি কিচেন ওয়েস্ট ভিজিয়ে রাখি, আমি কিচেন ওয়েস্টগুলো সেগুলোর জল দিয়েছি। তারপরের সপ্তাহে আমি আবার রিপিট কলার খোসার জল দিয়েছি। এভাবে করে আমি অনবরত খাদ্য দিয়েই চলেছি। তারপরে হচ্ছে আমি গাছটা তো আমার হচ্ছে মাদার প্লান্ট। এই যে দেখুন ফুল আসছে, আমি দেখিয়ে দিলাম একটা ছোট ফুল হয়েছে। তারপরে এই যে এপ্রিল মাসেই চলে এসেছে আমার এই ফুলটা। ফুলটা সাইজে এত বড় হয়নি, তারপরে বড় হবে। খাদ্য আমি দিয়েই চলেছি, আর কোনো ফুল হয়নি এপ্রিল মাসে। তারপরে মে মাস আসতে আসতে আমার কাছে আরও একটা ফুল দেখা দিয়েছে। কিন্তু এই গাছটাতে আমার যখন নতুন অবস্থায় ছিল তখন কিন্তু অনেক ফুল হতো, একদম গাছ ভর্তি ফুল হতো।
সেগুলো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন জলটা, এগুলো হচ্ছে শুধু কিচেন ওয়েস্ট নয়, সাথে আছে পেঁয়াজের রসুনের ছাল খোসাগুলো। পেঁয়াজ রসুনের খোসা সাথে আছে, তাই বলে জলটা একটু লাল লাল হয়েছে। আজ পেঁয়াজের খোসা দেওয়ার কারণ হলো গাছের নিচে গরমের দিনে পিঁপড়ে হয়ে যায়, আর এই পিঁপড়া মারার জন্যই আমি পেঁয়াজ রসুনের ছাল ভিজিয়ে জলটা সেবন করি। এটা একটা ভালো ফাঙ্গিসাইডের কাজ করে। আপনারাও গাছে যখন দেখবেন পিঁপড়া হয়ে যাচ্ছে, গরমের দিনে সাধারণত টবের মাটিতে হয়ে যায়, তখন এই কাজটা করে নিতে পারেন। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আর তেমন কোনো খাদ্য ব্যবহার করি না। সম্পূর্ণ ঘরোয়া হিসাবে আমার সমস্ত গাছগুলো করে থাকি। আপনারাও যদি ফুলের গাছ বা সবজির গাছ করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন, মে মাসে আর একটা ফুল এসেছে। এই ফুলটা এখনও ছোটোই আছে, ফুলটা কালার সম্পূর্ণ আসেনি। এই গাছটা হচ্ছে আমার গোলাপি কালারের হাইড্রেঞ্জিয়া। হাইড্রেঞ্জিয়া অনেক কালারের হয়, যেটা সাদা কালারের দেখা যায় সেটার আবার কালার চেঞ্জ হয়, ব্লু হয়ে যায়, গ্রিন হয়ে যায়। কিন্তু এই গোলাপিটা যখন একটু বেশি দিন থাকে তখন একটু সাদা সাদা ভাব হয়ে যায়, কিন্তু ব্লু হয় না এটা। আরও অন্যান্য কালার আছে, ভ্যারাইটি আছে, কিন্তু আমার সেগুলো কালেকশন নেই আমার কাছে, শুধু গোলাপিটাই আছে। এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে আরও ফুল চলে আসছে। এই গাছ থেকে কাটিং নিয়ে আমি যেগুলো চারা করেছি সেগুলোতে ফুল হয়ে গেছে, ছোটো ছোটো গাছ হয়েছে, আর সেগুলোতে একটা একটা ফুলও হয়ে গেছে। আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, দেখুন এই যে একটা একটা গাছ হয়েছে, একটা একটা ফুলও হয়ে গেছে। দেখুন কত বড় সাইজের হয়েছে। গাছটা যখন নতুন থাকে তখন এরকমই হয়, অনেক বড় বড় হয় ফুলগুলো। আপনারাও ঠিক এইভাবে করে কাটিং নিয়ে গাছ করবেন, আশা করি ফল ভালো পাবেন। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে আর বেশি লম্বা না করে আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ফুলের গাছ করুন। হ্যাপি গার্ডেনিং।